বাংলাদেশ তো স্বাধীন হইলো, কিন্তু এখন কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে। তো আমাদের প্রথমে হয়েছে যে মারামারি, হানাহানি, এরপরে জ্বালাপোড়া, এগুলো হয়েছে বন্ধ করতে হইব। এরপরে আমাদের বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের আমাদের সেফ রাখতে হইব, নাহলে কিন্তু বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হইব। কারণ এখানে এখনও কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের নাশকতা করার জন্য ভারতীয় অনেক এজেন্ট কিন্তু বাংলাদেশে এখনও রয়ে গেছে। তারা কিন্তু এই নাশকতা তৈরি করে বাংলাদেশে কিন্তু তারা একটা অকার্য একটা রাষ্ট্র বানাইতে চায়। তো বাংলাদেশের নিয়ে কিন্তু সব সময় ষড়যন্ত্র ছিল, এখনও ষড়যন্ত্র আছে, এখনও চলতে আছে। আর রাষ্ট্রপতি যে চুপ্পু, সেই চুপ্পুরে অতি দ্রুত ক্ষমতা থেকে সরাইতে হইব। তার ডিসিশনে, তার সিদ্ধান্ততে জানি কোনো কাজ না করা হয়। কারণ আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশে জানে যে চুপ্পু কত বড় একটা আপনার চামচা ছিল শেখ হাসিনার পায়ে ধরে যায় সালাম করতো, মনে আছে? তার জন্য আপনার টুঙ্গিপাড়াতে যাওয়ার সময় একটা বাচ্চা হাসপাতালে নেওয়ার সময় রাস্তা বন্ধ করে রাখছে, সেখানে একটা বাচ্চা মারা গেছিল, হাসপাতালে সময় মতন পৌঁছাতে পারে নাই দেখা। তো সে বিভিন্ন জায়গায় যায় কিন্তু এই শেখ হাসিনার এই জয়গান গাইতো, বঙ্গবন্ধুর জয়গান গাইতো। তো তারে অতি দ্রুত তার ক্ষমতা থেকে তারে সরাইতে হইব। এরপরে আমরা জানতে চাই যে বাংলাদেশ যে একেবারে এতদিন যারা জ্বালায় খাইছে, যেসব পুলিশ অফিসার, হারুন, বিপ্লব, এরা কি তাদের বহাল তবিয়াতে আছে কিনা? যদি থাকে তাইলে অতি দ্রুত তাদের আইনের আওতায় আনতে হইব। এরপরে আরও যারা যারা এরকম পুলিশ অফিসার ছিল, যারা ডিজিএফআইয়ের, এনএসআইয়ের, গোয়েন্দা সংস্থার লোকজন যারা ছিল, এরপরে যে জিয়াউল হক, যে একটা নাম শুনতে আসি, ডিজিএফের সম্ভবত নাকি উনি চিফ, তো তাকে অতি দ্রুত আইনের আওতায় আইনা একেবারে জনতার কাঠগড়ায় দাঁড়ায় তাদের কিন্তু বিচার করতে হইব। তারা এই 15টা বছর আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু আপনার জীবন তছনছ কইরা দিছে, অনেক ভালো ভালো পরিবারের জীবন একেবারে বরবাদ কইরা দিছে। তারা বিভিন্ন নির্দোষ মানুষকে উঠায় নিয়ে গুম, খুন, যত ধরনের অপরাধ আছে তারা কিন্তু কইরা গেছে এই এসেন্সদারি আপনার এই আইনে চাকরি কইরা। তারা হয়েছে জনগণের জন্য চাকরি নিছে, জনগণের হয়েছে সেবা করব, জানমালের হেফাজত করব, কিন্তু তারা হয়েছে জনগণের শত্রুতে পরিণত হয়েছে। শেখ হাসিনা এই 15 বছর যাবৎ যত পুলিশ আছে বাংলাদেশে, সমস্ত পুলিশরে বাংলাদেশে জনগণের শত্রুতে পরিণত করছে। তো পুলিশের নাম শুনলেই কিন্তু এখন সবাই একেবারে ঘৃণা ভরে দেখে। তো পুলিশের সাথে কেউ কোনো ধরনের আত্মীয় স্বজন যারা আসছিল তারা কিন্তু অনেক পরিবারের সাথে তারা কিন্তু সম্পর্ক আপনার বিচ্ছিন্ন করছে, জানে যে এই পরিবারে একজন হয়েছে যে পুলিশে চাকরি করে। তো এই জন্য পুলিশের মানুষে এতটা ঘৃণা করতে হয়েছে শেখ হাসিনা সবাইরে, সারা বাংলাদেশের বিরুদ্ধে এই পুলিশরে দাঁড় করাইছে। তো এরপরে বাংলাদেশের বিভিন্ন থানাতে, আমাদের থানাতে অথবা আপনাদের থানাতে, থানায় যেসব অফিসাররা ছিল, পুলিশ অফিসাররা যারা এতদিন পর্যন্ত উদ্ধত আচরণ করছে, তাদের আপনারা চিহ্নিত করে রাখেন, এদের সবাই লিস্ট করে রাখেন, এদের সবাইরে আইনের আওতায় আইনা কঠিন শাস্তির সম্মুখীন করতে হইব। আর যত পুলিশ আছে সারা বাংলাদেশে, সব পুলিশ যেন কোনোভাবেই কোনো সরকারি কাজের জন্য আমরা যদি থানাতে যাই, সাধারণ মানুষ থানাতে গেলে তারা যেন ঘুষ না খাইতে পারে, টাকা না চাইতে পারে। একেবারে এই যে আরব দেশে যেসব পুলিশ আছে এরা যেভাবে ডিউটি করে, আমাদের বাংলাদেশের এখন সামনে যত পুলিশ থাকবো, যত থানাতে সমস্ত পুলিশ অফিসার, পুলিশ কনস্টেবল, এরা যেন 1 টাকা কারো কাছ থেকে ঘুষ চাওয়ার সাহস না পায়। আর আপনারা কেউ ঘুষ দিবেনও না। কেউ যদি ঘুষ চায় তাইলে সবাই একেবারে এখন যেইভাবে বিভিন্ন থানাও আপনার ঘেরাও করা হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পোড়ানো হয়েছে, জেল থেকে আপনার জেল ভাঙ্গা আসামি সেখান থেকে আপনার মুক্তি দেওয়া হয়েছে, এইভাবে করতে হইব। দেশটারে এইভাবে চালাইতে হইব। দেশে কোনো দুর্নীতি থাকবো না, কোনো পুলিশের শাসন থাকবো না, পুলিশ থাকবো আমাদের রয়েছে চাকর, যারা সরকারি চাকরি করে আমার টাকায় আপনার টাকায় ভ্যাট ট্যাক্সে তাদের বেতন হয়। তো তারা, আমরা কেন তাদের স্যার বলবো? স্যার তারা আমাদের বলবো। আমরা যদি কোনো কাজের জন্য যাই, একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গেলে একটা মানুষের পুলিশ ক্লিয়ারেন্স করতে 15,000 20,000 টাকা খরচ হয়ে যায়, যা কোনোভাবেই আপনার একেবারে বিনা পয়সায়। এই যে এইসব দেশে আমরা যারা আছি, বিদেশে যারা আছি, আমরা এইসব দেশে কোনো একটা সরকারি কাজের জন্য গেলে 1 টাকাও কোথাও লাগে না, 1 টাকাও খরচ করতে হয় না। আমরা যেহেতু
ভিনদেশি বিদেশি, তারপরও এই দেশের সরকারি কাজের জন্য গেলে আমাদের 1 টাকাও খরচ করতে হয় না। অথচ আমাদের বাংলাদেশে আমরা কোনো সরকারি কাজ বিনা টাকাতে করতে পারি না। তো যত আপনার সরকারি প্রতিষ্ঠান আছে, যেখানে যত সরকারি কর্মকর্তা আছে, যারা সমস্ত আপনার ফাইল ঠাইলের জন্য আমরা যত অফিসে যাব, কোথাও জানি কেউ 1 টাকা ঘুষ না চাইতে পারে। যত সরকারি অফিস আদালত আছে সেখানে কেউ যদি ঘুষ চায় তাইলে তারে কঠিন আইনের আওতায় না কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা আমাদের এরকম গড়তে হইব। এরপরে হয়েছে যে এখন বাংলাদেশে আপনারা যারা এই সব নাশকতা করতেছেন, জ্বালা পোড়াও এগুলা করতেছেন, এগুলো আল্লাহর রাস্তায় বন্ধ করেন। কারণ এগুলা যদি চালাইতে থাকেন তাইলে আমাদের এই বাংলাদেশটার আপনার কিন্তু অস্তিত্ব সম্মুখীনে পড়ব। তো আপনারা যারা এইসব কাজ করতে আছেন আপনারা দেখবেন কারা এগুলা করে। সে আওয়ামী লীগের বাড়ি হোক, বিএনপির বাড়ি হোক, কোনো সরকারি অফিস আদালত হোক, এতদিন পর্যন্ত যা হয়েছেই। তো এদের যারা এতদিন পর্যন্ত আমাদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, এদের আস্তে আস্তে সবাইরে আইনের আওতায় আনাইব। আর এই যে বিভিন্ন এখন পর্যন্ত বিভিন্ন আপনার এই আইন সংস্থাকারী যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু আপনার বিভিন্ন আপনার এই আওয়ামী লীগের এই 15 বছর পর্যন্ত সুবিধা ভোগকারী অনেক লেসপেন্সার কিন্তু রয়ে গেছে, অনেক দালাল কিন্তু রয়ে গেছে। তো এদের সবাই আপনারা চিহ্নিত করেন, যারা সৎ ছিলেন, যারা ভালো ছিলেন, যারা আপনার ভিন্ন মতাবলম্বী ছিলেন। তো আপনারা জানেন যে কোন অফিসার কীরকম, আপনার কোন কলিগ কীরকম, এগুলো আপনারা সবাই প্রকাশ করেন, সবাইরে জানায় দেন। আর এই সুপুরে কোনোভাবেই আমরা বাংলাদেশের আপনার রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই না। এর অতি দ্রুত তার যে পথ আছে সেই পথ থেকে তারে সরানো হোক। এরপরে আমাদের সাধারণ ছাত্র ভাইরা, আমাদের সাধারণ জনগণ নির্বাচন করবে কে রাষ্ট্রপতি হইব অথবা আপনার পরবর্তী সরকার কারা হইব। এগুলো সবই আমাদের সাধারণ জনগণ, ছাত্র ভাইরা আন্দোলন যারা করছে তারা এইগুলা আপনার নির্বাচন করব। তো অত দ্রুত আপনার এই রাষ্ট্রপতির এই তার বহাল যে তবিয়ত আছে, তার যে পদ আছে সেই পদ থেকে তারে দ্রুত সরাইতে হইব। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে।